আসসালামু আলাইকুম, bdinfosewa.com-এ আপনাকে স্বাগতম। আজকে আপনাদের দেখাবো কিভাবে bdinfosewa.com-এ অ্যাকাউন্ট খুলতে হয়। এর জন্য আপনি আপনার ডিভাইসে যে কোনো একটি ব্রাউজার সিলেক্ট করতে পারেন। আমি আমার ডিভাইসে ক্রোম ব্রাউজারটি সিলেক্ট করে নিলাম। এরপর সার্চ বক্সে লিখব bdinfosewa.com। আমি আবারও বলতেছি bdinfosewa.com। এরপর সার্চে ক্লিক করলে আমরা পেয়ে যাব আমাদের কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি ঢুকে আমরা এরকম ইন্টারফেস দেখতে পারবো। দেখতেই পাচ্ছেন হোম পেজে আমাদের লগ ইন করার অপশন। যেহেতু আগে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে, এর জন্য 3 ডট আইকনে ক্লিক করতে হবে। 3 ডট আইকনে ক্লিক করার পর সাইন আপ অপশনে ক্লিক করলে আমরা অ্যাকাউন্ট খুলতে পারবো এবং ডাউনলোড অ্যাপে ক্লিক করে এই ওয়েবসাইটের অফিসিয়াল অ্যান্ড্রয়েড অ্যাপ ইউজ করতে পারবো। ওয়েবসাইটে প্রবেশ না করে সহজে অ্যাপের মাধ্যমে আমাদের যে সকল সার্ভিস প্রয়োজন সকল কিছু অ্যাপের মাধ্যমে নিতে পারবো। এর জন্য প্রথমে আমাদের অ্যাকাউন্ট খুলতে হবে। তার জন্য সাইন আপ বাটনে ক্লিক করব। সাইন আপ বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস পেয়ে যাব। তো প্রথমে আমাদের ইউজার নেম বসাতে হবে। তো অবশ্যই মনে রাখতে হবে ইউজার নেমের মাঝখানে কোনো স্পেস হবে না। আমি প্রথমে মিম দিলাম, এরপর স্পেস দিয়ে যদি আক্তার দেই, তারপর লাস্টে আবার যদি একটা স্পেস দেই, সেক্ষেত্রে আমার ইউজার নেমটি হবে না। আবার যদি মিম আক্তার একসাথে দিয়ে তারপর স্পেস দেই, সেক্ষেত্রেও আমার ইউজার নেমটি হবে না। আপনারা চাইলে নামের পর কিছু সংখ্যা দিতে পারেন, কিন্তু অবশ্যই এটি স্পেস ছাড়া দিতে হবে। যদি আগে বা মাঝখানে কোনো প্রকার স্পেস পড়ে তাহলে আপনার ইউজার নেমটি গ্রহণযোগ্য হবে না। সহজ ভাষায় বলতে গেলে আপনার ইউজার নেমে মাঝখানে কোনো প্রকার ফাঁকা জায়গা রাখা যাবে না। সেটা লাস্টে যদি আপনি একটা ফাঁকা স্পেসও দেন, সেক্ষেত্রে আপনার ইউজার নেমটি হবে না। তো আমার ইউজার নেমটি আমি মিম আক্তারই রাখলাম। এরপর কোনো স্পেস না দিয়ে নিচে ইমেইলের জায়গায় ইমেল বসাবো। তো আপনি যে কোনো একটি ইমেল ব্যবহার করতে পারেন। ইমেলটি ভ্যালিড না হলেও হবে, তবে অবশ্যই চেষ্টা করবেন একটি ভ্যালিড ইমেল ব্যবহার করার। যে কোনো সময় পাসওয়ার্ড যদি ভুলে যান, সেক্ষেত্রে ফরগেট করার জন্য ইমেল প্রয়োজন হবে। এরপর নিচের পাসওয়ার্ড দেওয়ার ঘরে আপনাকে পাসওয়ার্ড বসাতে হবে। অবশ্যই একটি স্ট্রং পাসওয়ার্ড ব্যবহার করবেন, যেটি সবসময় মনে রাখবেন। তো পাসওয়ার্ডটি অবশ্যই 8টি অথবা 8টির বেশি দিতে হবে। তো এবং নিচে সেমভাবে কনফার্ম পাসওয়ার্ডের জায়গায় উপরে যে পাসওয়ার্ডটি ব্যবহার করেছেন, কনফার্ম পাসওয়ার্ডেও সেম পাসওয়ার্ডটি ব্যবহার করবেন। এরপর নিচে দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এ রোবটের একটি ঘর। এই ঘরে অবশ্যই টিক চিহ্ন দিতে হবে। যদি এই ঘরে টিক চিহ্ন না দেন, সেক্ষেত্রে অ্যাকাউন্ট খুলতে পারবেন না। আই অ্যাম নট এর রোবটের ঘরে ক্লিক করলে এরকম ইন্টারফেস চলে আসবে। তো আপনাদের অনেক সময় টিক চিহ্নও হতে পারে, আবার এরকম ইন্টারফেসও আসতে পারে। বেশিরভাগ সময় এরকম ইন্টারফেস আসে। তো এটা পূরণ করার জন্য উপরে ইন্ডিকেটর দিয়ে দিয়েছে যে আমাকে বোর্ড সিলেক্ট করতে হবে। তো আমি বোর্ড ব্যতীত যদি অন্য কিছু সিলেক্ট করি, সেক্ষেত্রে ভেরিফাই নিবে না। তো উপরে দেখতে পাচ্ছেন বোর্ড সিলেক্ট করতে বলছে। আমি যদি উপরে এখন হাবিজাবি কিছু একটা সিলেক্ট করি, সেক্ষেত্রে দেখতে পাচ্ছেন আমার ক্যাপচাটি ভেরিফাই নেয়নি। আমাকে আবার নতুন একটি ক্যাপচা দিয়েছে, ক্রস ওয়াল সিলেক্ট করতে বলেছে উপরে ইন্ডিকেটরে। তো আমি এটাও সিলেক্ট করলাম। এরপর আবার এটি আমি সঠিকভাবে পূরণ করে ভেরিফাই অপশনে ক্লিক করলেই দেখতে পাচ্ছেন আই অ্যাম নট এর রোবটের ঘরে টিক চিহ্ন পূর্ণ হয়ে গেছে। তো উপরে সবকিছু ঠিকভাবে দেখে নিয়ে আমি যদি এখন সাইন আপ বাটনে ক্লিক করি, আমার অ্যাকাউন্ট ক্রিয়েট করা সম্পূর্ণ হবে। তো এখন যদি আমি উপরে সেভ বাটনে ক্লিক করি, আমার পাসওয়ার্ডটি সেভ থাকবে এবং আমি সব সময় সেভ করা পাসওয়ার্ড দিয়ে লগ ইন করতে পারবো। এবং অবশ্যই আমাদের ইউজার নেম এবং পাসওয়ার্ডটি মনে রাখতে হবে, যাতে করে পরবর্তীতে ওয়েবসাইটে লগ ইন করার সময় এবং অ্যাপে লগ ইন করার সময় আমরা সহজেই ঢুকতে পারি, নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করতে না হয়। একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনি এখানে লাইফ টাইম ইউজ করতে পারবেন। বারবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার কোনো দরকার নেই। অ্যাকাউন্ট খোলা সম্পূর্ণ হলে আমরা এরকম bdinfosewa ড্যাশবোর্ডে চলে আসবো। তো দেখতেই পাচ্ছেন bdinfosewa ড্যাশবোর্ডটা ঠিক এরকমই দেখাবে আপনাদেরও। এরপরও আপনাদের অনেকের মাঝে একটি সমস্যা লক্ষ্য করা যায় যে ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেলে আপনারা আর লগ ইন করতে পারেন না। তো এর জন্য প্রোফাইল অপশনে ক্লিক করে আমি অ্যাকাউন্টটি লগ আউট করে আপনাদের আবার লগ ইন করে দেখাবো। তো লগ আউট অপশানে ক্লিক করলেই আমি আবার লগ ইন অপশান পেজে চলে যাব। তো একটু স্ক্রল করলেই আমি নিচে লগ ইন করার অপশানটি পেয়ে যাব। তো আপনারা আবার করেন কি, একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর যখন অ্যাকাউন্টটি লগ আউট হয়ে যায়, আপনারা 3 ডটে ক্লিক করে আবার নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করেন সাইন আপ অপশানে ক্লিক করে। তো সাইন আপ অপশানে কখন ক্লিক করবেন? যখন আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। তো একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করলে আর সাইন আপ পেজে যাওয়ার কোনো প্রয়োজন নেই। তখন বারবার আপনারা লগ ইন করে পূর্বের অ্যাকাউন্টে ঢুকতে পারবেন। তো আমি আবার 3 ডট অপশানে ক্লিক করব, করে নিচে লগ ইন অপশান পেয়ে যাব। তো লগ ইন অপশান পেজে ক্লিক করলে একটু নিচের দিকে স্ক্রল করলেই নিচে ইউজার নেম এবং পাসওয়ার্ড বসানোর অপশান পেয়ে যাব। পূর্বে যে ইউজার নেম ব্যবহার করে আমি অ্যাকাউন্ট খুলেছি, ইউজার নেমের ঘরে সেই ইউজার নেমটি ব্যবহার করব এবং পূর্বে যে পাসওয়ার্ডটি দিয়ে আমি অ্যাকাউন্ট খুলেছি সে পাসওয়ার্ডটি পাসওয়ার্ডের ঘরে দিব। তো আপনাদের সুবিধার্থে আমি একটি পাসওয়ার্ড ভুল করে লগ ইন টু ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে দেখাবো কি লেখা আসে। তো একটু স্ক্রল করলে দেখতে পারবো যে উপরে আমার লেখা আসতেছে আপনার ইউজার নেম অথবা পাসওয়ার্ড সঠিক নয়, কারণ আমি একটি
পাসওয়ার্ড ভুল দিয়েছি। তো আপনারা অবশ্যই সঠিক পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন। যদি ভুল ইউজার নেম অথবা ভুল পাসওয়ার্ড দেন সেক্ষেত্রে উপরে এই লাল লেখাটি আসবে। আমি আবার সঠিক ইউজার নেম এবং আমার সঠিক পাসওয়ার্ডটি দিব এবং আই এম নট এ রোবট অপশানে ক্লিক করব। তো আমাকে আবার পূর্বের মতো রিক্যাপচা পূরণ করতে হবে। তো উপরে আমাকে মোটরসাইকেল ইন্ডিকেট করে দিচ্ছে। তো আমি মোটরসাইকেল সিলেক্ট করে যদি নেক্সট অপশানে ক্লিক করি সেক্ষেত্রে আমার রোবট ভেরিফাই কমপ্লিট হবে। কিন্তু আমি যদি হাবিজাবি কিছু সিলেক্ট করি সেক্ষেত্রে আমাকে আবার নতুন একটা রিক্যাপচা দিবে। তো আমি হাবিজাবি সিলেক্ট করার জন্য আমাকে আবার নতুন একটি রিক্যাপচা দিয়েছে। তো উপরে আমাকে মাউন্টেন সিলেক্ট করতে বলেছে। তো আমি মাউন্টেন সিলেক্ট করে যদি ভেরিফাই ক্লিক করি সেক্ষেত্রে আমার রোবট ভেরিফাই সম্পূর্ণ হবে এবং সব কিছু ঠিক থাকলে লগ ইন টু ড্যাশবোর্ডে ক্লিক করলে আমরা বিডি ফাইট বুস্টের ড্যাশবোর্ডে প্রবেশ করতে পারবো সঠিকভাবে। তো এভাবে আপনারা একদম সঠিক নিয়মে অ্যাকাউন্ট খুলতে পারবেন এবং অ্যাকাউন্ট লগ ইন করতে পারবেন। তারপরে কোনো কিছু বুঝতে সমস্যা হলে নিচে হোয়াটসঅ্যাপ বাটন দেওয়া আছে, হোয়াটসঅ্যাপে আমাদের সাথে 24 ঘন্টা যোগাযোগ করতে পারবেন। যে কোনো সমস্যা এখানে জানাবেন, সমাধান করে দেওয়া হবে। এবং ওয়েবসাইটের বাম দিকে কর্নারে টেলিগ্রাম বাটন দেওয়া আছে। টেলিগ্রাম গ্রুপে জয়েন করলে ওয়েবসাইটের সকল গুরুত্বপূর্ণ অফার এবং নোটিশ গ্রুপের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। ধন্যবাদ।